আজকে অন্নপূর্ণা যোজনা আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? দেখুন লাইভ প্রমাণ। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকার জন্য, তাদের জন্য আজ সত্যি খুশির খবর। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পে টাকা পাঠানোর যে শুভ সূচনা ইতিমধ্যে করে ফেলেছেন। এই মুহূর্তে রাজ্যের ২৮ লক্ষের বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম প্রমাণ সহ দেখাবো যে কিভাবে টাকা ঢুকছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার প্রক্রিয়াটি আসলে কি সমস্যা বা কি ভুল করলে আপনি টাকা পাবেন না, কারা আজ টাকা পেলেন, আগামীতে কারা পাবেন এবং কারা পাবেন না, এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিও। প্রত্যেকে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গত কয়েকদিন ধরে সরকারি আধিকারিকরা জেলা পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করছেন অন্নপূর্ণা ভাণ্ডার এই সম্পর্কে। বিডিও এবং জেলা শাসকের সহযোগিতায় এবার এবং জনপ্রতিনিধিদের যে প্রত্যক্ষ অংশগ্রহণ, মোট ২৮,২৫,৭৬৯ জন মহিলার ফর্ম সফলভাবে ভেরিফিকেশন করা হয়েছে। অর্থাৎ যারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা করেছেন তাদের সেই ফর্ম খতিয়ে দেখে কিছু সংখ্যক ভুয়ো যেগুলি বাদ গেছে, এবং সেই ফর্ম খতিয়ে দেখে কিন্তু সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে ২৮,২৫,৭৬৯ জনের ফর্ম কিন্তু সঠিকভাবে ভেরিফিকেশন করতে পেরেছে সরকার এই মুহূর্তে। এখনও অনেক ফর্ম রয়েছে যেগুলি আস্তে আস্তে ভেরিফাই করা হবে এবং কিছু ফর্ম এখনও পর্যন্ত ভেরিফাই পর্যায়ে পৌঁছয়নি। এই বিপুল সংখ্যক মানুষের অ্যাকাউন্টে অর্থাৎ ২৮,২৫,৭৬৯ জন যে অন্নপূর্ণা ভাণ্ডারের মহিলা ফর্ম তাদের সফলভাবে কিন্তু ভেরিফিকেশন করতে পেরেছে বর্তমান রাজ্য সরকারের আধিকারিকরা। এই বিপুল সংখ্যক মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ৩,০০০ টাকা সেটি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু পাঠানো হচ্ছে সরকারের তরফ থেকে। এর অর্থ হলো আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেখানেই কিন্তু এই টাকা সরাসরি পৌঁছবে। আগের সরকারে বিভিন্নভাবে টাকা দেওয়া হলেও এই সরকার নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছে তারা বিভিন্ন সরকারি প্রকল্প, কেন্দ্র এবং রাজ্যের সমস্ত প্রকল্পের সুবিধা যৌথ উদ্যোগে ডিবিটি লিঙ্ক থাকবে, তবেই তারা কিন্তু এই টাকা পাবেন। অন্যথা কিন্তু এই টাকা থেকে তারা প্রত্যেকে বঞ্চিত হবেন, সরকার কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই তথ্য বিষয়ে কতটি সঠিক। আমি আপনাদের সরাসরি প্রমাণ দেখাচ্ছি যে মেদিনীপুর জেলার এক ব্যক্তি তিনি আমাদের তথ্যটি পাঠিয়েছেন। তিনি তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে আজ ঠিক দুপুর ২টোয় অন্নপূর্ণা ভাণ্ডারে যে ৩,০০০ টাকা সেটি কিন্তু তার স্টেট ব্যাংকে কিন্তু ক্রেডিট হয়েছে। এসএমএসে পরিষ্কারভাবে লেখা আছে যে অন্নপূর্ণা অর্থাৎ অন্নপূর্ণা যোজনার মাধ্যমে এই যে ৩,০০০ টাকা এটি কিন্তু সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে এবং সফলভাবে তার ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু এই ৩,০০০ টাকা ঢুকে গেছে। এতদিন পর্যন্ত বহু চর্চা ছিল যে টাকা দেবে না এই সরকার, জুমলাবাজি, বা বিজেপি সরকারের আমলে কোনোভাবেই আমরা তো ১৫০০ পাচ্ছিলাম সেটাও হারালাম, ৩,০০০ টাকা কোনোভাবে পাবো না। এই সমস্ত যে তথ্য দিয়ে যারা কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করছিলেন তারা কিন্তু সম্পূর্ণ ভুয়ো রাজনৈতিক একটা প্রচেষ্টা, সেটি কিন্তু ব্যর্থ বোঝা যাচ্ছে। কারণ আজ কিন্তু সরকার এই সফলতা তারা কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করলেন যে তারা কিন্তু এই যে ২৮,২৫,৭৬৯ জনের ফর্ম ভেরিফিকেশন করে কিন্তু ধাপে ধাপে এখনও পর্যন্ত কিন্তু টাকা ঢুকছে। সন্ধ্যা পর্যন্ত কিন্তু যে টাকা ক্রেডিট হওয়ার যে এসএমএস সেটি কিন্তু এখনও কিন্তু কন্টিনিউ চলছে। এবং আপনারা যদি এই সুবিধা পেয়ে থাকেন, অনেকে আছেন যারা চেনা পরিচিত ভিউয়ার্সদের মধ্যে যারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেটি কিন্তু পেয়েছেন, তবে চেক করে দেখুন যারা পাননি তারা কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে কিন্তু এমন কোনো এসএমএস আসতে পারে, সেই এসএমএস কিন্তু আপনারা চেক করে দেখুন। আবার অনেকে কিন্তু নিজেদের যে ব্যাংক সেটিও কিন্তু আপডেট করে দেখুন। অনেকে প্রশ্ন করছেন আমার তো এখনও টাকা ঢুকলো না, তাহলে আমি কি টাকা পাবো না? তিনি হয়তো সঠিকভাবে ২৭ তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করেছেন মে মাসের, কিন্তু এই মুহূর্তে তার টাকা কিন্তু ঢোকেনি। তাই অনেকে চিন্তা করছেন। দেখুন আপনাদের বলবো যে মোট যে ২৮ লক্ষ মহিলা অর্থাৎ প্রায় ২৯ লক্ষই যদি ধরে চলি, এই একদিনে এত কিন্তু টাকা পাঠানো সম্ভব নয়। একটা ব্যাংকের একটা টাইম সময় মাফিক একটা কিন্তু ধাপে ধাপে প্রত্যেকের টাকা পাঠানো হয়।
তাই হয়তো দেরি হতে পারে, মাঝরাতেও অনেকের কিন্তু মেসেজ আসতে পারে। তাই ধৈর্য ধরুন, আজকের মধ্যেই বেশিরভাগ মানুষের কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারে যে 3,000 টাকা সেটি কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এবং এনপিসিআই ম্যাপিং করা আছে কি না একবার ব্যাংকে গিয়ে কিন্তু চেক করে নেওয়া প্রত্যেকে জরুরি রয়েছে। অনেকে জিজ্ঞাসা করছেন যারা এখনও ফর্ম ফিল আপ করেননি বা যাদের ভেরিফিকেশন কোনো পেন্ডিং আছে, বা কেউ অনেক চিন্তায় আছেন যে আমি কোনো একটা ডকুমেন্ট ইচ্ছাকৃতভাবে সাবমিট করিনি বা এই ডকুমেন্টটি আমার নেই বা আমি এখানে ভুল করেছি। দেখুন, চিন্তার কিছু নেই, লক্ষ্মী ভাণ্ডার টাকা আপনারা যেভাবে পেতেন সেটি এই মাসেও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনারা প্রত্যেকে পাবেন, চিন্তার কিছু কারণ নেই। অনেকে রাজনৈতিকভাবে একটা দোষারোপ ছড়ানোর চেষ্টা করছে যে এই সরকারের আমলে 3,000 টাকার যে এটা একটা ভুয়ো এইরকম কিন্তু একটা ছড়ানোর চেষ্টা চলছে, কিন্তু আপনারা প্রত্যেকে টাকা পাবেন। এই বিষয়ে সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আগের সরকারে যারা টাকা পাননি 1500 টাকা করে, তারা কিন্তু প্রত্যেকে আবেদন করুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট বলেছেন যে আগের সরকারে যারা 1500 টাকা সুবিধা পাননি, যেসব মা বোনেরা, তারা কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডার তারা প্রত্যেকে আবেদন করুন। কারণ সরকার কিন্তু খুবই ভরসা জোগাচ্ছে সাধারণ মানুষের মনে। তারা স্পষ্টভাবে বলছে যে আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠাবো, একমাত্র তাদেরই পাঠাবো না যাদের প্রয়োজন নেই, অর্থাৎ অত্যধিক টাকা থাকা সত্ত্বেও বা সম্পত্তি থাকা সত্ত্বেও বেকার 3,000 টাকা তারা কিন্তু সরকারের ফান্ড থেকে নষ্ট হচ্ছিল বলেই সরকারের মনে হয়েছে। কারণ এই সরকারের একাধিক চিন্তাভাবনা রয়েছে। আগের সরকারে যেটা শুধু ভাতা দিয়েই সেরে ফেলছিল, হয়তো এই সরকার সেটি করতে চাইছে না। এই সরকার চাইছে ভাতার পাশাপাশি বিভিন্ন সরকারি চাকরি, সেই সমস্ত ভ্যাকেন্সি যেগুলো ফাঁকা পড়ে রয়েছে সেসব ফিল আপ করারও এই সরকারের একটা টার্গেট রয়েছে। সেটি আমরা চলতি জুন মাসের যে 22 তারিখ রয়েছে বাজেট পেশের সময় কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পাবো রাজ্য সরকারের বিভিন্ন প্রাথমিক থেকে শুরু করে উচ্চ প্রাথমিক, এসএলএসটি এবং পুলিশ থেকে শুরু করে আবগারি, এই সমস্ত রিক্রুটমেন্টের কিন্তু হিউজ একটা ভ্যাকেন্সি, এবং পঞ্চায়েতে যে 6,500 ভ্যাকেন্সি ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়ও কিন্তু এই ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন। আপনারা তাহলে বুঝতে পারছেন যে আগের সরকার যেখানে রিক্রুটমেন্ট কোনো কিছু করছিল না, অর্থাৎ রাজ্যের যে বেকার যুবক যুবতীদের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, মেধা সম্পন্ন হওয়ার পরেও তারা এই রাজ্যে চাকরির সুযোগ পাচ্ছিল না, তারা কিন্তু এইবার এই বাজেট পেশে কিন্তু সেখানে অনেকটাই স্বস্তি পাবে, আমার এটাই ধারণা। তাই এই সরকার কিন্তু অতিরিক্ত অন্নপূর্ণা ভাণ্ডারের যারা অ্যাপ্লিকেন্ট ছিল আগের সরকারের যে লক্ষ্মী ভাণ্ডারের, তাদের বাদ দিতে চাইছে, কারণ তারা টাকা পাওয়ার কোনো প্রয়োজন নেই, তাদের কোটি কোটি টাকা সম্পত্তি রয়েছে। তো ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের এই বিষয়ে সরকার কিন্তু প্রতি সপ্তাহে ভেরিফিকেশন করছে, এবং ভেরিফিকেশন করে সেই আপডেট কিন্তু তারা অফিসিয়ালভাবে একটা সাংবাদিক যে বৈঠক, অর্থাৎ প্রেস কনফারেন্স করে তারা কিন্তু প্রকাশ করছে। তাই অযথা কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার প্রতিটি ধাপে কাজ করছে যাতে কোনো মা বোনের টাকা আটকে না থাকে। এই ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট ও সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অল করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করবেন। আর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।